দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতে নিটল টাটা সংবাদ শিরোনাম। ৩২ দিন পর মুক্তি পেয়ে দুবাইয়ের পথে ২৩ নাবিক ৮ জলদস্যুকে গ্রেফতার করেছে সোমালিয়া। নানা আয়োজনে বাংলার নতুন বছরকে বরণ, সাম্প্রদায়িকতা দূর করে বিশ্বমানব হয়ে ওঠার প্রত্যয়। ইরানের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের, দুপক্ষকে শান্ত থাকার আহ্বান বিশ্ব নেতাদের। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক এখন দুবাইয়ের পথে রয়েছেন। সেখান থেকে দেশে ফিরবেন তারা। নাবিকদের মুক্তির খবরে স্বস্তি ফিরেছে তাদের পরিবারে। এদিকে কর্তৃপক্ষ স্বীকার না করলেও সোমালিয়ার গণমাধ্যম জানিয়েছে $৫০ লাখ মুক্তিপণ নিয়েছে জলদস্যুরা। এই চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে সোমালিয়ার পুলিশ। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকে জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ। রবিবার জাহাজ কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে জাহাজ সহ নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা ৬৫ জন ছিল জাহাজে, ৯টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে। কর্তৃপক্ষ মুক্তিপণের কথা স্বীকার না করলেও অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় শনিবার সন্ধ্যার আগে উড়োজাহাজ থেকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার পাশে ৩টি ব্যাগ ফেলা হয়। ডলার ভর্তি এসব ব্যাগ পাওয়ার ৮ ঘন্টা পর জাহাজটি থেকে দস্যুরা নেমে যায়। সোমালিয়ার বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে জলদস্যুরা $৫০ লাখ মুক্তিপণ নিয়েছে। মুক্তির পর ইউরোপীয় ইউনিয়নের ২টি যুদ্ধজাহাজের পাহারায় দুবাইয়ের দিকে যাত্রা করে এমভি আবদুল্লাহ। এদিকে দীর্ঘ সময় পর মুক্তি পাওয়া নাবিকদের পরিবারে আনন্দ নেমে এসেছে। এখন তাদের কাছে পাওয়ার অপেক্ষায় স্বজনরা। কালকে যখন শুনলাম রাতে যে এই নিউজটা, আমাদের ঈদটা আসলে ঈদ হলো, ঈদের খুশিটা হইলো আসলে তখন। আজ থেকে আমরা একটু স্বস্তি আছি। আমাদের ওই যে হতাশা, টেনশন ইনশাল্লাহ কেটে গেছে। আমরা এখন খুশি এবং আনন্দিত সবাই। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর সেখান থেকে দেশে ফিরবেন ২৩ নাবিক। আজিজুল ইসলাম, দীপ্ত, বার্তা কক্ষ। নতুন প্রতিপাদ্য আর নতুন মোটিফে অন্ধকার তথা তিমিরকে পেছনে ফেলে নতুন বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশ নেন। মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল। কবি জীবনানন্দ দাশের কবিতা তিমির হননের গান থেকে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয় আমরা তো তিমির বিনাশী। অন্ধকার কাটিয়ে এগিয়ে যাওয়ার যে বার্তা কবি দিয়ে গেছেন তাতেই উজ্জীবিত এবারের মঙ্গল শোভাযাত্রা। নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে হাজারো মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সকাল ৯:৩০টায় শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় রঙিন হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বাঙালিদের মিলন মেলা, আমার খুবই ভালো লাগছে, আমরা খুবই এনজয় করছি। শোভাযাত্রায় অংশ নিতে বিভিন্ন বয়সী হাজারো উৎসবপ্রেমী মানুষ ভিড় করেন। ঢাকের তালে নাচে গানে মেতে ওঠেন তারা। দুঃখ, জরা আর গ্লানিকে হটিয়ে সুন্দর ও শুভ সময়কে স্বাগত জানানোর প্রতীক্ষায় সবাই। অনেক ভালো লাগছে, আমি প্রথমবার এসেছি। বাঙালি আছে, তাদের যেন মঙ্গল হয়, আমাদের যেন জীবনে শান্তি নেমে আসে, মানুষের চিন্তা ভাবনা উন্নতি হোক। শাহবাগ ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে টিসিতে এসে শেষ হয় শোভাযাত্রা। অশুভকে দূর করা, সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সংস্কৃতির প্রতীক এই মঙ্গল শোভাযাত্রা। এর মাধ্যমে ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জাতিগত ভেদাভেদ ভুলে অশুভকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়াই সর্বসাধারণের প্রত্যাশা। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এর আগে ভোরে আহির ভৈরব রাগে শুরু হয় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সুরে সুরে বিশ্বমানব হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন শিল্পীরা। চৈত্রের শেষ রজনীর রেশ কেটে গিয়ে অরুণোদয়ের সাথে সাথে
আহিরি ভৈরব রাগের আবেশে রাজধানীর রমনা বটমূল ছড়িয়ে যায় সুরের মায়াজালে। মুক্ত কণ্ঠে উদাত্ত আহ্বান জানানো হয় নববর্ষকে। ছায়ানটের আয়োজনে 1967 সালে এই বর্ষবরণ শুরু হয়ে কালের পরিক্রমায় তা পেয়েছে ঐতিহাসিকতার সনদ। কিছুটা পরিবর্তন হলেও ছেদ পড়েনি উৎসব উদযাপনে। পহেলা বৈশাখে আমরা সবসময় বাড়িতে মিষ্টি নিয়ে যাই। আমরা পান্তা, ইলিশ এগুলো বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি সকালবেলা। নতুন দিনে নতুন প্রযুক্তির ছোঁয়ায় বাংলা সংস্কৃতি যেন হারিয়ে না যায়। প্রজন্মের হাত ধরে এই উৎসব বেঁচে থাকুক অনন্তকাল। আমাদের শেকড়, আমাদের নৃতাত্ত্বিক পরিচয়, আমাদের সাংস্কৃতিক পরিচয়। এটা একটা অন্যরকম আমেজ ছিল। অবশ্যই এখানে অনেক পরিবর্তন এসেছে। এটা একটা অনেক মজার জিনিস পাওয়া যায়। আমার সোনারি বাংলায় ফেলে আসা দিনের দুঃখ বেদনাগুলোকে ভুলে আর সুখস্মৃতিগুলোকে মনের মণিকুঠায় আগলে রেখে জীবন এগিয়ে চলুক তার নিজস্ব ছন্দে, এমনই প্রত্যাশা সকলের। শুভ নববর্ষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী 23 এপ্রিল ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। গত বছর জুলাই 2 ফরম্যাটেই বাংলাদেশের সিরিজ খেলেছিল প্রতিবেশী দেশটি। 9 মাস বাদে আবার সফরের কারণে এবছর টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আর এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।